কোটিপতি মহিলার পুনর্জন্ম হয়েছিল এক গরিব আদিবাসী পরিবারে। গরিব ঘরে জন্ম নিয়েছিল, অনেক কষ্ট করে মানুষ হতে লাগলো। ছোট মেয়ে, কথাবার্তায় অমিল দেখা যায়। অন্যান্য পরিবারে অন্যান্য বলতে লাগলো যে মেয়ে কথাবার্তায় অমিল কেন। মালতী মহুয়া উৎসবে যেত না, করম পর্বে কোনো উৎসবেই যেত না। মালতী পড়াশোনা করতে চাইতো। দুজন শিক্ষক শিক্ষিকা মালতীকে খুব ভালোবাসতো। আর মালতী হিন্দুদের পর্বে দুর্গাপূজাতে যেতে চাইতো এবং নতুন জামা কাপড় কিনতে চাইতো। এবং ওর মা বলতো যে আমাদের ওই পরবে আমরা যাই না এবং ওখানে যেতে নেই, কিন্তু কথা শুনতো না। তাই ও যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো তখন মা বাবাকেও পড়াতে চায়নি। বলল মেয়ে একা শহরে গিয়ে পড়াশোনা করতে পারবে না। কিন্তু দিদিমণি তাকে সাহায্য করেছিল। দিদিমণির বাড়িতে রেখে মেয়েকে পড়াশোনা করানোর ব্যবস্থা করেছিল। এবং সেখান থেকেই কলকাতাতে একটা অনুষ্ঠানে দিদিমণি এবং ওই মেয়ে মালতী গিয়েছিল এবং সেখানেই তাদের একটা